প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণী ক্লাস 9-10 এর গণিত বিষয়ে বীজগণিত গণিত বইয়ের বীজগণিত অনুশীলনী 3.1 3.1-এ আমরা আগামী 3.1-এ আমরা এর আগে 4টি পর্ব করে ফেলছি, মানে 4টি ক্লাস আমাদের হয়ে গেছে। আজকের ক্লাসটি সহ পঞ্চম ক্লাস বা পঞ্চম পর্ব হচ্ছে। আজকের প্রশ্ন হচ্ছে 3 নাম্বার প্রশ্ন সমাধান করব। 3 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নটি একটু পড়ি। a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? আমাদের এখানে a - b এর মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে। a প্লাস b এর মান দেওয়া নেই। a প্লাস b এর মান আমাদের বের করতে হবে। আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা সূত্রের সাহায্যে বের করতে হবে। আমরা তাহলে এই অঙ্কে কোন সূত্রটা প্রয়োগ করব? এই অঙ্কে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র। আমরা মূল সূত্র হচ্ছে এটা a² + b² এর সূত্র। মূল সূত্র a² প্লাসের যে মূল সূত্র আছে সেটা হচ্ছে a² + b² এর সূত্র a + b * a - b। এই সূত্রটা হচ্ছে মূল সূত্র। আর এগুলো হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র। a² + b² = a + b² - 2ab তারপরে অনুসিদ্ধান্তের এটা হচ্ছে মাইনাসের সূত্র a + b² = a - b² +4ab। এটা একটা সূত্র। এখানে হচ্ছে 2ab আর এখানে হচ্ছে কি -4ab। এবার প্রশ্নে দেওয়া আছে এই কারণেই লেখা হচ্ছে, কারণ প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে a - b এর মান কত? 4 = 4 এবং ab সমান 60। ab সমান কত? 60। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আমরা কি জানি? সূত্র হচ্ছে এখানে a + b কে আমরা কি করছি? বর্গ বানাইছি। কি বানাইছি? স্কয়ার দিয়ে কি করছি? বর্গ বানাইছি। তাহলে a + b² হচ্ছে a + b² এর সূত্র কি? অনুসিদ্ধান্ত সূত্র কি? a + b² এর সূত্র হচ্ছে a - b² +4ab। এটা হচ্ছে কি সূত্রটা আমরা কি করছি? ডাইরেক্ট প্রয়োগ করছি। এবার সূত্র a + b এটা ঠিক আছে, ইকুয়াল এটাও ঠিক আছে, কিন্তু আমরা a - b এর মান কি করব? বসাইব। a - b যেহেতু আছে, a - b এর মান কত? 4। এটার উপরে কি আছে? স্কয়ার রয়ে গেছে, প্লাসে প্লাস এবং কি ab। এখানে সূত্রের 4 কিন্তু রয়ে গেছে আর ab এর মান কত? 60। মান বসায় দিছে। এখন পরের লাইনে বা নিচের লাইনে আসো। a + b এর উপরে কি আছে? হোল স্কয়ার। a + b² 4 এর উপরে যদি স্কয়ার হয়, 4 হয় কয়টা? 2টা। 4 × 4 4 × 4 সমান কত হবে? 4 × 4 = 16। তার মানে 16 প্লাসের চিহ্ন এখানে এসছে 60। 60 এর সাথে যদি 4 গুণ করে তাহলে 4 60 কত? 60 60 2 60 হচ্ছে 120। তাহলে 4 60 হচ্ছে 120 আর 120 কত? 240। 200 কত? 40। এবার হচ্ছে আমাদের ab এর মান বসানোর পালা। a + b² ইকুয়াল কত? 116 এবং কি 240, মানে 60 প্লাস 240 দুটা যদি যোগ করে তাহলে কত হবে? 256 হবে। এবার 200 কত হবে? 56 হবে। এবার দেখো আমরা কি করব? স্কয়ার এটা যদি উঠাই দিতে হয় তাহলে আমাদের কি করতে হবে? রুট দিতে হবে। কি করতে হবে? রুট আনতে হবে। a + b এখানে যেহেতু স্কয়ার দেই, a + b = 256। তো এখন এটা এই স্কয়ারটা এবং কি রুটে কি হবে? কাটাকাটি হয়ে যাবে। কি হবে? কাটাকাটি
রুটে এবং কি এখানের স্কোয়ারের এবং কি এখানে রুটে দুটো কি কাটাকাটি প্লাস মাইনাস হয়ে কি করবে কাটাকাটি হয়ে যাবে। এখন আর বাকি থাকলো কি এ এ প্লাস বি আর 256 যদি বর্গ করে মানে রুট করে তাহলে কত হবে 16 হবে। কিভাবে 16 হচ্ছে 16 হচ্ছে 256 যদি তুমি কি করো বর্গ করো, এখানে যদি 16 দিয়ে 256 এটাকে ভাগ করে কত আসে 16, এখানে হচ্ছে 25, 25 16 একে 16 হবে একবার। 25 থেকে যদি 16 বিয়োগ করা হয় তাহলে আর কত হবে, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 19 আছে 96। 16 এটা 96 মধ্যে কয়বার যায় 16, 16 নামতা 6 দশে কত 60, আর 6 আবার 6 6 কত 36, 60 এবং কি 36 কত 96, 6 6 দশে কত 60, 6 দশে 6 দশে হচ্ছে 6 বাদ যদি 10 10 করে যদি হয় 5 10 50, 6 10 60, তাহলে 6 বাদ যায় কয় বাদ যায় 16, এটা 96 মধ্যে কয় বাদ যায় 16 বাদ যায়। এখন প্লাস এবং কি মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাসের চিহ্ন আর কি, এটা উপরেরটা হচ্ছে প্লাস নিচেরটা হচ্ছে মাইনাস, উপরেরটা হচ্ছে প্লাস নিচেরটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস করে a প্লাস বি ইকুয়াল কত হচ্ছে প্লাস মাইনাস 16। সুতরাং নির্ণয়ের মান হচ্ছে 16, সুতরাং নির্ণয়ের মান কত 16। এবার আমাদের প্রশ্ন হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নের মধ্যে কি আছে a প্লাস বি ইকুয়াল 9m, a প্লাস বি ইকুয়াল 9m, মানে a প্লাস বির মান হচ্ছে 9m এবং a বির মান হচ্ছে 80m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত, আমাদের a মাইনাস b এর মান বের করতে হবে। আমাদের কি করতে হবে a মাইনাস b এর মান বের করতে হবে। a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 9m এবং a b ইকুয়াল হচ্ছে 18m স্কয়ার। তাহলে আমরা জানি আমরা কিসের মান বার করব a মাইনাস b, a মাইনাস b মান বার করে এটাকে আমরা যদি বর্গ করি তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এটা একটা সূত্র হয়, এটা একটা কি হয় সূত্র হয়। তাহলে আমরা a মাইনাস বি সূত্র আগের মানে আগের অঙ্কের সময় কিভাবে করছি, a মাইনাস বি সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এবার হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, এটা যেভাবে আছে করে নিচে এভাবে হচ্ছে ইকুয়াল এর ইকুয়াল a প্লাস বির আমরা কিন্তু মান আছে, মান দেওয়া আছে, a প্লাস বির মান কত 9m, আর এটার উপরে যেহেতু স্কয়ার আছে স্কয়ার মাইনাসের মাইনাস সূত্রের 4 এর 4, a বির মান কত, a বির মান হচ্ছে 18m স্কয়ার, 18m স্কয়ার। এটাও যেভাবে আছে উপরে a মাইনাস বি হোল স্কয়ার, এটা নিচেও একইভাবে আছে। এরপরে ইকুয়াল, এক 9 এর উপরে যদি a স্কয়ার থাকে তার মানে 9 হলো 2টা, 9 গুণন 9 সমান সমান 9 নং কত 81, 9 নং কত 81, 81, m এর উপরে স্কয়ার m স্কয়ার, মাইনাসের মাইনাস 4 এ আর যদি 18 গুণ করে 4 18 কত 8 গুণ 4 4 কত 16, এভাবে গুণ করি 4 4 না এখানে 4 18, 4 18 4 এর নামটা কবে করতে হবে 4 7 28, 4 নং 32,
4 সাতা 28, 4 আটা 32, 4 আটা কত 32, 32-এ 2, হাতে হচ্ছে 3, 4 একে 4, 4 একে 4, হাতে 3 আর 4 এর 4 এ কত হচ্ছে 72, 7 হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে 72 হচ্ছে। 4 এবং কি 18 যদি গুণ করে তাহলে কত হবে 72, m এর উপরে স্কয়ার m স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, এখানে যদি 81 থেকে 72 বিয়োগ করা হয় তাহলে আর কত থাকে 9 থাকে। যেমন এটাকে যদি আমরা 11 ধরি, 11 থেকে যদি 2 বাদ দেওয়া হয় আর থাকে কত 9, আর হাতে হচ্ছে 1, হাতের 1 আর 7, আর এখানে হচ্ছে 8, দুটো কি হচ্ছে মিলে গেছে, তাই কিচ্ছুই হবে না, শূন্য হবে। তো আর সংখ্যার আগে যদি শূন্য হয় তাহলে এটার দাম থাকে না, তাই 9 9 হবে বা 9m স্কয়ার 9m স্কয়ার হবে। এরপরে দেখো a মাইনাস b, এখন আমরা রুটটা উঠাই দেব, a মাইনাস b, এই যে a মাইনাস b শুধু এখানে লেখা হয়েছে, আর এখানে যে এখানে কি আছে, এখানে যে স্কয়ারটা আছে, স্কয়ারটা বদলে আমরা এখানে কি লিখব ইকুয়াল, ইকুয়াল রুট। ওকে, ইকুয়াল আমরা কি ব্যবহার করছি এই সাইডে রুট ব্যবহার করছি, তাহলে 9m স্কয়ার, 9m স্কয়ারের উপরেও কি হচ্ছে রুট হচ্ছে। তো 9 কে যদি তোমার বর্গ করা হয় তাহলে 9 এর একক হচ্ছে 3, 9 কে যদি বর্গ করা হয় তাহলে কত হবে 3, 3 কে যদি বর্গ করা হয় তাহলে 9 হবে, এখানে 9 হবে। তার মানে a মাইনাস b ইকুয়াল প্লাস মাইনাস কি প্লাস মাইনাস 3m, এই এ 2 এবং কি এ 2 এ স্কয়ারে এবং কি এ রুটে দুটো কি হচ্ছে কাটা কেটে গেছে, মাইনাস প্লাসে কি হচ্ছে কাটা গেছে। তা আর এটানে বর্গ হচ্ছে 3, 9 এর বর্গ হচ্ছে 3, নির্ণয় মান প্লাস মাইনাস 3m, নির্ণয় মান কত প্লাস মাইনাস 3m। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই দুইটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারছো। তোমরা যদি একবারে বুঝতে না পারো তাহলে এই ক্লাসটা তোমরা বারবার দেখতে পারো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।